পুজোর চাঁদা নিয়ে দুই সম্প্রদায়ের বিবাদের জেরে উত্তপ্ত রয়েছে উত্তর ত্রিপুরার কদমতলা এলাকা। ভাঙচুর, লুটপাট, পুলিশের গুলিতে নিহত এক এবং আহত হয়েছে একজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাগু করা হয়েছে ন্যায় সংহিতা আইনের 163 ধারা। মোতায়েন রয়েছে পুলিশ, টিএসআর, সিআরপিএফ এবং বিএসএফ জওয়ান। দুর্গাপুজোর চাঁদা নিয়ে গতকাল দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর ত্রিপুরার কদমতলা এলাকা। গতকাল সকালে প্রথমে দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদ সৃষ্টি হয়, দফায় দফায় চলে মারপিট। এরপর রাত ঘনিয়ে আসতে বেশ কিছু দুষ্কৃতী একত্রিত হয়ে কদমতলা বাজারের দোকানপাটগুলোতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এতে নিত্য প্রয়োজনীয় দোকান থেকে শুরু করে ওষুধের দোকান, টিভি, ফ্রিজ, মোবাইল সহ যাবতীয় দোকানে ভাঙচুর চালায় সংখ্যালঘু অংশের একটি দুষ্কৃতী দল। শুরু করে তাণ্ডব লীলা। দুষ্কৃতীদের তাণ্ডবে আহত হয়েছেন কমপক্ষে 15 জন পুলিশ। শেষ পর্যন্ত দুষ্কৃতীদের তাণ্ডব লীলা শান্ত করতে পুলিশ প্রথমে বেশ কয়েক রাউন্ড শূন্যে গুলি চালায়, কিন্তু পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণ আনতে না পেরে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। আর পুলিশের গুলিতে দুর্ঘটনাস্থলেই এক দুষ্কৃতীর মৃত্যু হয় এবং আহত হয়েছেন একজন। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। রাতেই কদমতলা এলাকায় লাগু করা হয় ন্যায় সংহিতা 163 ধারা। মোতায়েন করা হয় পুলিশ, টিএসআর, সিআরপিএফ, আসাম রাইফেল এবং বিএসএফ জওয়ান। সোমবার সকাল থেকে অতিরিক্ত সেনাবাহিনী নিয়ে রোড মার্চ করছেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। সঙ্গে রয়েছেন জেলার অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে বসে পরিস্থিতির ওপর নজর রেখেছেন এডিজি। বর্তমানে সমগ্র কদমতলা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সিচুয়েশন কালকে থেকে অনেকটা ইমপ্রুভ করেছি। আমরা এখানে যথেষ্ট ফোর্স মোবিলাইজ করা হয়েছে, সাফিসিয়েন্ট ফোর্স আছে আমাদের এখানে। যে এডিজি স্যারও আছেন, আইজি স্যারও এসছেন, বিভিন্ন ফোর্স মোবিলাইজ করা হয়েছে। তো এরিয়াতে পেট্রোলিং চলছে, আপনারা দেখছেন, আমরাও এখানে পেট্রোলিং করছি। যাতে অলরেডি যে আমাদের 163 যে ধারা নতুন ডিএনএসএসে কালকে সন্ধ্যা থেকে ইম্পোজ করা হয়েছে, তো সেগুলি ভালোভাবে এনফোর্স করা যে হচ্ছে, এই সমস্ত কিছুই আমরা এখানে দেখছি। আমরা এই ব্যাপারটাও তদন্ত করে দেখছি। পাশাপাশি আসলে সোশ্যাল মিডিয়াতে না জেনে না বুঝে অনেক কিছু গুজব ছড়ানো হচ্ছে। এই গুজবের জন্য কালকে ঘটনা যেগুলি হয়েছে, তো সবাইকে রিকোয়েস্ট করব গুজব যেন কেউ না ছড়ান। কোনো একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার আগে দ্বিতীয়বার চিন্তা করুন, ভেরিফাই করুন। আর যারা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব।